হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? সাথে আবারও আমি আছি শারমিন সুলতানা সুজি। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের টিউটোরিয়ালে। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করতে হয়। আমি জানি যদিও এটা অনেক একটি ইজি ব্যাপার, অনেক একটি সহজ ব্যাপার। আপনারা সবাই হয়তোবা জানেন, কিন্তু তারপরও এমন হয়তো অনেকে আছে যারা ফেসবুকে নতুন, যাদের হয়তোবা সমস্যা হতে পারে। তাদেরকে কিছুটা সার্ভিস প্রোভাইড করার জন্য আমার আজকের টিউটোরিয়ালটি। তো চলুন দেখি কিভাবে একজন ফার্স্টে মানে প্রথমে একজন একজন হচ্ছে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারে। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে facebook.com লিখে সার্চ দেবো, www.facebook.com। এতে চলে আসছে, অ্যান্ড দেন এই তো facebook.com লিখে সার্চ দিলাম, দেন হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? সাথে থাকছি আবারও আমি শারমিন সুলতানা সুজি। তো আজকের ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আমি জানি যদিও এটা একটি অনেক সহজ বিষয় এবং এটা অনেকে আমরা ম্যাক্সিমামই করতে পারি, কিন্তু তারপরও আমি এটি দেখাবো। কারণ হয়তোবা এখনো এমন অনেকে আছেন যাদের এই টিউটোরিয়ালটি সাহায্য করতে পারে। তো চলুন দেখে নিই কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব। প্রথমে আমি যে কোনো ব্রাউজারে গিয়ে www.facebook.com লিখে সার্চ দিলাম, দেন এন্টার প্রেস করলে এরকম একটা পেজ চলে আসবে। দেন আমি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি। তো ফার্স্টে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ইজ ফ্রি অ্যান্ড অলওয়েজ উইল বি। হ্যাঁ, এখানে আপনাকে সব আপনার ইনফরমেশন দিতে হবে, যেমন ফার্স্ট নেম। এখানে ফার্স্ট নেম আমি যে কোনো একটা দিয়ে শুরু করতে পারি, মানে আমি আমার নিজের নামটা দিচ্ছি, যদিও আমার নামে অনেক আইডি করা আছে, শারমিন সুলতানা। দেন শিওর নেম 1 2 3 4 5। এটা আপনারা আপনাদের একটা নাম দিবেন, আমি একটা সংখ্যা লাগিয়ে দিলাম, এই আর কিছু না। মোবাইল আর ইমেল অ্যাড্রেস, তো আমার ফোন নাম্বার আমি দিচ্ছি না, আমি একটা ইমেল অ্যাড্রেস ইউজ করতেছি এখানে। আপনাদের যে কারো ইমেল অ্যাড্রেস থাকলে ইউজ করে নেবেন। এখানে কি বলেছে, রিএন্টার মোবাইল নাম্বার অর ইমেল অ্যাড্রেস। তো এখানে আপনাকে আবারও এটা আপনি হচ্ছে কপি পেস্ট করতে পারেন, আপনি আগে যেটা ইউজ করেছেন। এই তো চলে এসছে। দেন বার্থডেটা আপনাদের যেটা বার্থডে সেটা দিয়ে দিবেন। যেমন আমি ধরে নিচ্ছি আমার বার্থডে, আমি ধরে নিচ্ছি আমার বার্থডেটা 15 মান্থ আগস্ট অ্যান্ড ইয়ার। এগুলো সব কিছু কল্পনা করে নিচ্ছি, সত্যিটা বলছি না আমার নিজের প্রাইভেসি রক্ষার জন্য। আচ্ছা যাই হোক, ধরে নিলাম আমি 1989। হ্যাঁ, ওকে, দ্যাটস ওকে। জেন্ডার ফিমেল, and then you should to click on create an account. Yes, something missing. Oh, okay. এখানে দেখাচ্ছিল নিউ পাসওয়ার্ড দেওয়ার কথা বলছিলাম, পাসওয়ার্ড দিয়েই নাই। তো এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো পাসওয়ার্ড ইউজ করতে পারেন, তবে আপনাদেরকে একটি কথা খেয়াল রাখতে হবে, এখানে অ্যাটলিস্ট আপনি যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করবেন সেটা অবশ্যই 6 নাম্বারস, ডিজিট, লেটার অ্যান্ড পাঞ্চুয়েশন মার্কস ইউজ করতে পারবেন। মানে অ্যাটলিস্ট আপনাকে 6টি ক্যারেক্টার ইউজ করতেই হবে। যেমন আমি যদি এখানে পাসওয়ার্ড হিসেবে ইউজ করি, অ্যাজ ইউর উইশ, আপনি যেটা ইউজ করবেন, শুধুমাত্র এটা মাথায় রাখবেন যে 6টির বেশি ক্যারেক্টার অবশ্যই আপনাকে ইউজ করতে হবে। তো আমি একটা ইউজ করছি এখানে, এটা হয়ে গেছে। দেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। উফ, আরেকটা এরর দেখাচ্ছে এখানে। এররটা হচ্ছে, ইট লুকস লাইক ইউ হ্যাভ এন্টার্ড এ মোবাইল নাম্বার অর ইমেল অ্যাড্রেস, প্লিজ এন্টার। ও ওকে, এখানে তার মানে হচ্ছে 1 2 3 5 হচ্ছে অ্যাকসেপ্ট করতেছেন। এখানে আমাকে একটা নামই দিতে হবে। আচ্ছা, একটা নাম দিয়ে দিচ্ছি, সমস্যা নাই, ধরে নিলাম। এ তো হয়ে গেল। ওকে, আর কোনো এরর আছে? হ্যাঁ, দেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, মনে হচ্ছে আপাতত কোনো এরর নেই। এই তো, হ্যাঁ চলে আসছে অ্যান্ড দেন ফাইনালি আমরা আমাদের একটা হোম পেজ দেখতে পাবো। তো কি বলছে, কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, আপনাকে কনফার্ম করতে বলেছে ইমেল অ্যাড্রেসটা। ওকে, তো আমি কানেক্ট টু জিমেল করব, কানেক্ট টু জিমেল করলাম। তার মানে আমি যে ইমেল আইডিটা দিয়েছি সেখানে আমার জন্য একটা ইমেল যাবে এবং সেখান থেকে আমাকে অবশ্যই কনফার্মেশনটা সেন্ড করতে হবে সেখানে গিয়ে। তো আমি দেখে নিচ্ছি আমার এখানে কোনো কনফার্মেশন মেসেজ আসছে কিনা। ও সরি, দেখতে পাচ্ছি না। ওকে, তো আমরা যেটা দেখছিলাম, কানেক্ট টু জিমেইল করলাম, দেন
কোনো এরর আছে? আমি এখন আমার জিমেইলটা চেক করব, দেখি কোনো মেসেজ আসছে কিনা। এই তো চলে আসছে একটি মেসেজ। এখানে কি দেখাচ্ছে? কনফার্ম ইউর অ্যাকাউন্ট। কনফার্ম তো করে দিচ্ছি আমি আমার অ্যাকাউন্টটা। আর ইউ ফ্রেন্ডস অলরেডি অন ফেসবুক, জিমেল। আমার তো কোনো ফ্রেন্ড নাই ফেসবুকে, যেহেতু আইডিটা সবেমাত্র খোলা হলো, সুতরাং এটাতে আপনি আপনার যারা পরিচিত আছে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন, তাদের সাথে কমিউনিকেট করতে পারবেন, তাদেরকে মেসেজিং করতে পারবেন, তাদের সাথে ইনফরমেশন শেয়ারিং করতে পারবেন, তাদের সাথে ফটো ট্যাগ করতে পারবেন। দ্যাট মিনস আপনি যে কোনো ধরনের কমিউনিকেশন ফেসবুক থেকে কিন্তু করতে পারবেন। আর এই তো খুব সহজেই আমরা একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম। তো ক্রিয়েট করলেই হবে না, আপনাকে এখানে কিছু ম্যাক্সিমাইজ করতে হবে। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার প্রোফাইল আপনি ক্লিক করে দেখবেন। এই তো আমি আমার নামের উপর ক্লিক করে দেখলাম, শারমিন সুলতানা সুরভি। হ্যাঁ, তো এখানে আমি কি দেখতে পাচ্ছি? এখানে দেখেন আপনার প্রোফাইলের উপরে কি লেখা আছে? অ্যাড ফটো। তো অ্যাড ফটো থেকে আপনি আপনার একটা প্রোফাইল দিয়ে দিবেন, মানে আপনার নিজস্ব কোনো ফটো যেটা দিবেন, যার জন্য আপনার ফ্রেন্ডস বা আপনার যারা ফ্যামিলি আছে তারা আপনার সবাইকে চিনতে সুবিধা হবে। আর এটা একটা রুলস যে আপনাকে যে কোনো ফটো দিতে হবে। তো এখানে আমি আমার নিজস্ব কোনো ফটো ইউজ করছি না, যে কোনো একটা ফটো ইউজ করছি আমার যেগুলো আপাতত কাছে আছে। তো আমি এই যে এই ফটোটা ইউজ করছি। হ্যাঁ, দেন আপলোড ফটো। টাইম নিচ্ছে কেন এটা? ওকে ওকে, ওপেন। কেন হচ্ছে না কেন? ওয়েট ওয়েট ওয়েট। ওকে, এখানে দেখাচ্ছে যে দিস ফটো ইজ স্মল অ্যান্ড ইউর প্রোফাইল পিকচার উইল বি লেস ক্লিয়ার। ওকে, তার মানে এরা বলছে যে আমাকে ফটোটা ছোট হয়ে গেছে এবং ক্লিয়ার দেখাবে না। আচ্ছা সমস্যা নেই, এটা ব্যাপার না। আপনি যে কোনো একটা ফটো নিয়ে নেবেন যেটা ফটোর একটু মানে রেজলিউশনটা ভালো আছে। তো আমি এটা ইউজ করছি জাস্ট দেখানোর জন্য। দেন সেভিং প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচার সেভড। হ্যাঁ, আমার প্রোফাইল পিকচার সেভ হয়ে গেছে। অ্যান্ড দেন ইউর কভার ফটো। কভার ফটোটা সেম ওয়েতে আপনি চেঞ্জ করতে পারবেন। স্কিপ না, আমি নতুন একটা কভার ফটো নিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে কভার ফটো চেঞ্জ করবেন। সেম ওয়েতে আমি এখানে একটি কভার ফটো অ্যাড কভার ফটোতে গেলাম, গিয়ে আপলোড ফটো, দেন আপনার যে ফাইলে ফটোটি রেখেছেন দেন আপলোড করে দিলাম। একটু টাইম নিচ্ছে। ওকে, আমি আমার কভার ফটো চেঞ্জ করে ফেলেছি। এন্ড দেন আমি যেটা করব, আবার আমার প্রোফাইলে গিয়ে চেক করব। টিপ দিস প্লেস। এই তো দেখুন, এখানে এখন আপনার সম্পর্কে কিছু ইনফরমেশন চাবে, যে শারমিন সুলতানা হুইচ সিটি ডু ইউ লিভ ইন। তো আপনি চাইলে এগুলো আপনার ইচ্ছা মতো আপনি অ্যাড করে দিবেন, যে আমি কোন সিটিতে থাকছি। আমি এখন থাকছি, সাপোজ এখানে আমি ঢাকায় আছি, ঢাকা। ওকে, ঢাকা বাংলাদেশ, রাজধানী শহর, সেভ। দেন হায়ার ডু ইউ ওয়ার্ক, আপনি কই কাজ করেন? ইন্টার্ন, এমপ্লয়ার। এমপ্লয় হিসেবে আপনি কি আছেন? আমি স্টুডেন্ট হিসেবে কাজ করছি, তো আমি স্টুডেন্ট লিখে দেবো, স্টুডেন্ট। আর একটা ব্যাপার আছে, আপনি এখানে পাবলিক প্রাইভেটের ব্যাপার, সিকিউরিটি ব্যাপারটা আপনি এখানে পাবলিকে ক্লিক করলে দেখতে পাবেন যে পাবলিক ফ্রেন্ডস অনলি মি কাস্টম করা আছে। হ্যাঁ, তো আপনি যদি পাবলিক রাখেন তাহলে আপনার প্রোফাইলে যে কেউ ভিজিট করলে আপনার সব ইনফরমেশনগুলো দেখতে পাবে। আর যদি ফ্রেন্ডস করেন, শুধুমাত্র আপনি যে ফ্রেন্ডস আছেন শুধু তারাই দেখতে পারবে। আর অনলি মি মানে আপনি যেই ইনফরমেশন হাইড করে রেখেছেন, আপনি ছাড়া অন্য কেউ সেই ইনফরমেশনটা দেখতে পারবে না। তো দেন এটা আপনার উইশ যে আপনি কিভাবে সেটাকে সেভ করে রাখছেন, আপনার পজিশনটা বা আপনার ইনফরমেশনগুলো। দেন সেভ। একের পর এক এভাবে ইনফরমেশন আপনার আস্ক করবে, তো আপনি আপনার ইচ্ছা অনুযায়ী সেগুলো অ্যান্সার করবেন। অ্যান্ড দেন এখানে কি বলছে, হোয়াট ইজ এ পজিশন এট স্টুডেন্ট। আমি ইঞ্জিনিয়ারিং পড়তেছি, সো আই ইঞ্জিনিয়ার। ওকে, অ্যান্ড দেন ইটস কমপ্লিটেড। দেন সেভ। সেভ। তারপর আমি আর এগুলো বিস্তারিত দেখাচ্ছি না, এগুলো জাস্ট আপনারা নিজেরাই করে নিতে পারবেন। তো আপনাদেরকে আরেকটা কথা বলে রাখতে চাই, তো এখানে আছে না, এই তো আছে কি অ্যাড ইনফো অ্যাবাউট ইউ। তো এইখানে একটা ব্যাপার আছে যে আপনি আপনার সম্পর্কিত যে কোনো কিছু অ্যাড ওয়ার্ক প্লেস, এখানে আপনি অ্যাড ওয়ার্ক প্লেস, আপনি কোথায় কাজ করতেছেন এটা অ্যাড করতে পারবেন। যে ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, অ্যাড ওয়ার্ক প্লেস। তো আমি
এখানে আপনি কোথায় পড়ছেন সেটা, কোম্পানি, পজিশন, সেটা এগুলো দরকার নাই, এগুলো না দিলেও চলে। যদি আপনি কোনো কোম্পানিতে কাজ করেন সেটা দিতে পারবেন, পজিশন, সিটি, টাউন, কোথায় আছেন, ডেসক্রিপশন, এগুলো দিতে পারবেন। সেভ চেঞ্জও তো বলেছি ফ্রেন্ডস এগুলো। এই তো, আর কিছুই না। ডিটেলস অ্যাবাউট ইউ, এগুলো আপনি এক একটা ক্লিক করে জাস্ট বুঝতে পারবেন যে আপনার বেসিক সম্পর্কে যে ইনফরমেশনগুলো চেয়েছে সেগুলো আপনি ক্লিক করে পূরণ করে দিতে পারেন। অ্যান্ড দেন ফাইনালি আমি আমার প্রোফাইলটা একবার দেখে নিচ্ছি। টাইম লাইন, এটা এখানে আমার টাইম লাইন, অ্যাড ইউর কভার ফটো, কভার ফটোতে আমি অ্যাড করে ফেলছি। স্কিপ, ওকে। ইউর ব্যাকগ্রাউন্ড ইনফো স্কিপ, এগুলো এত দরকার নাই। ইউর স্ট্যাটাস শেয়ার, ইয়েস, আপনি ফেসবুকে যে স্ট্যাটাসগুলো শেয়ার করবেন সেটা অবশ্যই কোথায় করবেন? এই তো হোয়াটস অন ইউর মাইন্ড, এই তো এখানে আপনি দেখতে পাচ্ছেন। এখানে একটা স্পেস চলে আসছে, ক্লিক করলে ফ্রেন্ডস পোস্ট করবেন, দেন আপনার সবকিছু আপনার ফ্রেন্ডরা দেখতে পাবে। তো থ্যাংক ইউ। ফেসবুকে মোটামুটি যে নর্মাল বেসিক জিনিসগুলো আমি আপনাদেরকে বলে দিয়েছি। আর নেক্সটে আরও কিছু অনেক কিছু বলা ছিল, তবে আমার টিউটোরিয়ালটা লেন্থি হচ্ছে, এই জন্য আজকে এখানে রাখছি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ হাফেজ। আর ফ্রেন্ডস, আমার টিউটোরিয়ালগুলো যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি আমার ভিডিওটাতে লাইক দিবেন, শেয়ার করবেন, এবং যে কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট বক্সে এসে আমার সাথে আলোচনা করতে পারেন, যোগাযোগ করতে পারেন। তো সেটার জন্য আমি অনেক মানে আর কি অপেক্ষা করবো আপনাদের জন্য। ভালো থাকবেন, টিল দেন, টাটা।